একটি দুর্ঘটনা কেবল একজন মানুষের শরীরই নয়, ভেঙে দিয়েছে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সুন্দরবনে মাছ ধরে যে যুবকের আয়ে চলত বৃদ্ধ বাবা মা সহ পুরো পরিবার, সেই বাদল হাজারি আজ পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বিছানায়। বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর দগ্ধ হয়ে হারিয়েছেন কর্মক্ষমতা। চিকিৎসার পেছনে সর্বোচ্চ হারিয়ে আজ অনাহার অর্ধাহারে দিন কাটছে তার পরিবারের। বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা বাদল হাজারি। বাবা মনসুর হাজারির একমাত্র ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই সংসারের হাল ধরেন তিনি। সেই আয়েই চলত বৃদ্ধ বাবা মা এবং পরিবারের অন্য সদস্যদের ভরণ পোষণ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর দগ্ধ হয়ে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় বাদলকে। বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনাও অত্যন্ত সীমিত। দীর্ঘ চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে হয়েছে পরিবারের শেষ সঞ্চয়টুকু। ধার দেনায় জর্জরিত পরিবারটির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে চলবে সংসার, কিভাবে হবে চিকিৎসা। পরিবারের সদস্যরা জানান অনেকদিনই পর্যাপ্ত খাবার জোটে না তাদের, ওষুধ কেনারও টাকা থাকে না। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। আমার ছেলে বাদলের সংসারে ইনকাম করতো, আমরা খাতাম। তারপরের থেকে বাদল অ্যাক্সিডেন্ট করার পরের থেকে কিন্তু আমার সংসারে খুব অভাব করছে। এখন কিন্তু সংসার চালাতে পারতেছি না। আপনারা একটু সহযোগিতা করেন, নয়তো আমি পারতেছি না। এ বিষয়ে মোংলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ এস.এম. মাসুদ রানা জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বাদল হাজারিকে প্রতিবন্ধী কার্ড সহ সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। বাদল হাজারি উনি নিজের বাড়িতে কারেন্টের সাথে শক করে খুবই দুরবস্থার সৃষ্টি হয়, জীবন মরণ অবস্থা, সংকটাপন্ন একটা অবস্থার সৃষ্টি হয়। আপাতত উপজেলা সমাজসেবা অফিস থেকে তার প্রতিবন্ধী জরিপ সম্পন্ন করব এবং প্রতিবন্ধী জরিপ সম্পন্ন হলে যদি তিনি সুবর্ণ নাগরিক কার্ড সনদপ্রাপ্তি হয় তাহলে তিনি তখন ভাতার আওতায় আসবেন। মানবিক সহযোগিতা ও বিত্তবানরা পাশে দাঁড়ালে হয়তো পরিবারটি নিশ্চিত করতে পারবে বাদলের চিকিৎসা এবং বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।